আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবনেটিং এর দ্বিতীয় সেশন দেখব। প্রথম সেশনে আমরা সাবনেটিং এর বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, কেন সাবনেটিং করা হয়, সাবনেটিং জিনিসটা কি, এসব বেসিক জিনিস নিয়ে আমরা সেশনে অনেক আলোচনা করেছিলাম। যারা সাবনেটিং কি জন্য করা হয় বা করার উদ্দেশ্য কি, এটা ক্লিয়ার ধারণা নেওয়ার জন্য অবশ্যই সাবনেটিং সেশন 1 লেসনটা দেখে আসবেন। আমরা এখন সরাসরি কিভাবে সাবনেটিং বের করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা গত ক্লাসে কি শিখেছিলাম যে বাই ডিফল্ট ক্লাস এর সিআইডিআর কত থাকে, বাই ডিফল্ট 8, ক্লাস বির কত থাকে 16, ক্লাস সির কত থাকে বাই ডিফল্ট 24। অর্থাৎ ক্লাস সি নেটওয়ার্কের ক্ষেত্রে প্রথম 3 অক্টেট হলো কি সাবনেট মাস্ক হবে 255, ক্লাস বির ক্ষেত্রে প্রথম 2 অক্টেট 255 হবে, আর ক্লাস এ নেটওয়ার্ক ক্ষেত্রে প্রথম অক্টা হবে সাবনেট মাস্ক 255 আর বাকিটা হবে হোস্ট নেটওয়ার্ক। তো এখন আমরা একটা উদাহরণ সাহায্যে ইনশাল্লাহ একটা উদাহরণ দেখলে আমাদের জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। তো ক্লাস সি নেটওয়ার্কে একটা এক্সাম্পল দেখি, একটা আইপি অ্যাড্রেস নেই 192.168 10.0 এখানে /28 নিলাম। তো একটাকে আমি কি বললাম যে ক্লাস সি নেটওয়ার্কের বাই ডিফল্ট সিআইডি কত থাকে 24। তাহলে এখানে আমাদের সাব নেটওয়ার্ক অর্থাৎ তার নেটওয়ার্কের পর অতিরিক্ত যে নেটওয়ার্কটা নিব, তার বাই ডিফল্ট নেটওয়ার্কের পর অতিরিক্ত যে নেটওয়ার্কটা নেব এটাই হলো সাব নেটওয়ার্ক। অর্থাৎ সাব বলতে কি অতিরিক্ত একটা নেটওয়ার্ক যোগ হয়েছে, তাহলে এর অতিরিক্ত কয়টা নেটওয়ার্ক যোগ হয়েছে 4 পিট। সুতরাং এই সাবের মার্কসটা কত আসবে, বাই ডিফল্ট আমাদের 24 যদি থাকতো তাহলে 3টা 255 হতো, প্রথম 3 অক্টেট 255 হতো। 255। এখন সাব নেটওয়ার্কে আমাদের কয়টা আসছে 4 বিট অতিরিক্ত আসছে। তো 4 বিট মানে কি 4টা 1, 2 4, নেটওয়ার্কে 4টা 1 গেছে, আর হোস্টের জন্য আছে কয়টা 4টা, এই 0 মানে হোস্ট। টোটাল আমরা জানি যে একটা অক্টেট 8 বিট নিয়ে গঠিত। ওকে, তাহলে এই 4 বিট গেছে, 4 বিট গেছে আমাদের নেটওয়ার্কের জন্য, আর এই 4 বিট আমাদের হোস্টের জন্য আছে। এই হোস্ট থেকে 4 বিট নেটওয়ার্কে চলে গেছে, এই জন্য নেটওয়ার্ক বলা হয়। তো এই 4 বিটের যদি এখন আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কত হয় 240। তো এটা বের করার একটা শর্টকাট টেকনিক আছে, টেকনিকটা আপনাদের বলি। এই টেকনিকটা মনে রাখবেন, যখন 1 বিট সাব নেটওয়ার্কে যাবে, বাই ডিফল্ট নেটওয়ার্কের উপর যদি 1 বিট যায় তাহলে 128, 2 বিট গেলে 192, 3 বিট গেলে 224, 4 বিট গেলে 240, 5 বিট গেলে 248, 6 বিট গেলে 252, 7 বিট গেলে 254, 8 বিট গেলে 255। ওকে, তাহলে এখানে আমাদের কয়টা বিট গেছে
তো আমি কি বললাম, প্রথম যদি সাব নেটওয়ার্কে যায় মূল বাই ডিফল্ট, এরপরে যদি 1 বিট যদি নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয় তাহলে 1, যদি 2 বিট ব্যবহৃত হয় তাহলে 3 আর 2, যদি 3 বিট ব্যবহৃত হয় তাহলে 224, আর যদি 4 বিট নেটওয়ার্কের জন্য যায় তাহলে 240। তো এখানে আমাদের কত হবে, এখানে আমাদের বাই ডিফল্ট ক্লাস সি নেটওয়ার্কের সাবনেট ম্যাট্রিক্স হলো প্রথম 3 অক্টেট হলো 255 হবে। এরপরে আমাদের অতিরিক্ত 4টা বিট ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে আমাদের এই 4-এর জন্য কত আসে, এখানে 240। এখন প্রশ্ন হতে পারে যে এখানে আমাদের নেটওয়ার্ক সংখ্যা কয়টা। এখানে আমাদের নেটওয়ার্ক সংখ্যা কয়টা, এখানে আমাদের নেটওয়ার্ক সংখ্যা হলো 2 পাওয়ার 4। এই যে আমাদের 4টা নেটওয়ার্ক গেছে, তাহলে নেটওয়ার্ক সংখ্যা 2 পাওয়ার 4 ইকুয়াল কত, 16। এখন যদি বলে আমাদের হোস্টের সংখ্যা কয়টা, তাহলে আমাদের এখানে হোস্ট কয়টা আছে, 4 বিট নেটওয়ার্ক গেছে আর বাকি 4 বিট হোস্টের জন্য আছে। এখানে 2 পাওয়ার 4 মাইনাস, এখানে 2 দিতে হবে। 2 কেন, 1 বিট এখানে নেটওয়ার্কের জন্য যাবে, আর 1 বিট আমাদের ব্রডকাস্টের জন্য হবে, অর্থাৎ এই 2 বিট আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে হোস্টের সংখ্যা কত, 14। এখন বলবো সাবনেট আইডি। সাবনেট আইডি বের করার জন্য কি করতে হবে, সাবনেট আইডি বের করার জন্য আমাদের 256 সাথে এই যে সাব নেটওয়ার্কটা এসছে এটা বিয়োগ দিতে হবে। সাবনেট আইডি 256 মাইনাস 240, 240। তাহলে কত হবে এখানে, 16। ওকে, আমরা এই আইপি অ্যাড্রেসটা যদি এখন আমাদের বলে, এই সাবনেট মাস্ক এই আইপি অ্যাড্রেস যদি বলে যে এখানে ফার্স্ট হোস্ট, ইউজেবল হোস্ট রেঞ্জ এবং ব্রডকাস্ট অ্যাড্রেস যদি দেখাতে বলে, তাহলে এখানে ফার্স্ট নেটওয়ার্ক কত হবে, এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেসটা শুরু হবে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা শুরু হবে 192.168.10.0 থেকে 10.0। এটার ফার্স্ট হোস্ট হবে ফার্স্ট হোস্ট 10.1, লাস্ট হোস্ট হবে কত, এটা 10.40, এবং ব্রডকাস্ট অ্যাড্রেস হবে আমাদের 10.15। কেন, একটু আগে আমরা কি দেখলাম, এখানে হোস্ট বের করার সময় 2 পাওয়ার 4 মাইনাস 2 ইকুয়াল কত, 14। অর্থাৎ আমাদের একটা নেটওয়ার্কে টোটাল আমাদের 14টা আমরা হোস্ট হবো, 1 থেকে 14 পর্যন্ত। আর এই দুইটা, এই প্রথমটা আর সবার শেষেরটা, এই যে আমি বের করার সময় বলেছিলাম যে একটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের জন্য, একটা হোস্ট এবং একটা ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য একটু বের করতেছি।
পরবর্তী নেটওয়ার্কটা আমাদের কত হবে, নেটওয়ার্ক বের করার সময় আমরা দেখেছিলাম 2 পাওয়ার 4 ইকুয়াল আমাদের 16টা নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কে আমাদের 16টা অ্যাড্রেস থাকবে, তাহলে পরবর্তী নেটওয়ার্ক আমাদের কত, 16 থেকে শুরু হবে। পরবর্তী নেটওয়ার্ক আমাদের 16 থেকে শুরু হবে। এর ফার্স্ট হোস্ট হবে কত, ফার্স্ট হোস্ট হবে 17। ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে, ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 31 এবং লাস্ট হোস্ট হবে এর 30। তারপরে পরের অ্যাড্রেসটা কত থেকে শুরু হবে, আবার 16 যোগ করি 32। এভাবে চলতে চলতে আমাদের এই নেটওয়ার্কটা আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে, 240 পর্যন্ত নেটওয়ার্ক অ্যাড্রেস আসবে এবং 240 পর্যন্ত নেটওয়ার্ক অ্যাড্রেস আসবে এবং এর ব্রডকাস্ট অ্যাড্রেস 255 পর্যন্ত না আসা পর্যন্ত এটা চলতে থাকবে, অর্থাৎ এখানে 16টা নেটওয়ার্ক হবে। আরো একটা ছোট উদাহরণ দেখি, তাহলে ইনশাল্লাহ আমাদের যে কনফিউশন আছে সেটা দূর। আমি একই অ্যাড্রেস নিলাম, শুধু আমার এখানে সাবটেক মাস্ক সিআইডিআর টা চেঞ্জ করে দিলাম, সিআইডিআর এখানে /30 দিলাম। তো এখানে কি হবে, এখানে স্বাভাবিকভাবে এখানে ক্লাস সি নেটওয়ার্কের যেহেতু আইপি অ্যাড্রেস, কাজেই ফার্স্ট 3 অক্টেট 255 হবে, 3টা 255 হবে বাই ডিফল্ট, প্রথম 3টা অক্টেট নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হবে। এরপর আমাদের অর্থাৎ এই 24 বিট নেটওয়ার্কের জন্য গুলো আরো কয় বিট আমাদের অতিরিক্ত এখানে আমরা নিয়েছি সাব নেটওয়ার্কের জন্য, 24 মাইনাস 30 থেকে 24 বিয়োগ করলে 6টা। তাহলে আমরা একটাকে যে শর্টকাট টেকনিকটা শিখেছিলাম 128 এরকম করে আপনি যে শর্টকাট নিয়মটা আমি দেখা দিয়েছিলাম, এখানে 252 আসবে। ওকে, তাহলে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করি, এখানে আমাদের 6টা 1, 1 2 3 4 5 6 আর হোস্ট বিট কয়টা, 2টা। তাহলে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস 2 পাওয়ার 6 ইকুয়াল টু কত হয়, 2 পাওয়ার 6 ইকুয়াল 64। আর হোস্টের সংখ্যা এখানে কয়টা হবে, হোস্টের সংখ্যা হবে 2 পাওয়ার 2 মাইনাস 2। তাহলে হোস্ট কয়টা এখানে আমাদের 2 বিট, 2টা আমাদের হোস্ট। সাবনেট আইডি (256) মাইনাস কত, 252। এখন যদি আমাদের এখানে বের করতে বলে, যে সাপোজ আপনি একটা ভাইপে উঠে গেলেন, এখানে বললো যে আপনার এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে, ফার্স্ট নেটওয়ার্ক কত হবে, লাস্ট নেটওয়ার্ক আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করে দেখান। তো এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেসটা শুরু হবে কত থেকে, আসলে জায়গা কম, সমস্যাটা এখানে। তো এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা শুরু হবে 192.168.10.0 থেকে নেটওয়ার্ক অ্যাড্রেস শুরু হবে। এখানকার ফার্স্ট হোস্ট কত দিয়ে শুরু হবে, আমি আর ফার্স্ট হোস্ট লিখলাম না, এমনিতে লিখে দিলাম, ফার্স্ট হোস্ট শুরু হবে 192.168.10.1। এখানে আমাদের 2টা নেটওয়ার্ক, আর লাস্ট হোস্ট শুরু হবে কত থেকে, 192.168.10.2 আর ব্রডকাস্ট অ্যাড্রেস 10.3। আমাদের পরবর্তী নেটওয়ার্কটা এখানে কত থেকে শুরু হবে, পরবর্তী নেটওয়ার্কটা শুরু হবে আবার 10.4 থেকে।
10.4। এই যে আমাদের এখানে দুইটা, শুধুমাত্র ইউজেবল হোস্ট এখানে আমরা কয়টা ইউজ করতে পারবো, দুইটা আমাদের এখানে ইউজেবল হোস্ট আছে, এই কারণে ফার্স্ট হোস্ট আর লাস্ট হোস্ট এই দুইটা আমরা ইউজ করতে পারতেছি। আর একটা নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়েছে, আর একটা আমাদের ব্রডকাস্টের জন্য। ঠিক পরবর্তী নেটওয়ার্কটা 10.4 থেকে শুরু হবে, এটা হচ্ছে ফার্স্ট হোস্ট 10.5, এটা সেকেন্ড হোস্ট 10.6, এর ব্রডকাস্ট অ্যাড্রেস 10.7। ঠিক এইভাবে পরবর্তী আমাদের নেটওয়ার্কটা শুরু হবে 8 থেকে, এইভাবে চলতে থাকবে। এইভাবে 64টা আমাদের নেটওয়ার্কে ভাগ করা হয়েছে। এখানে আমাদের নেটওয়ার্কে কয়টা ভাগ করা হয়েছে, 64টা আমরা নেটওয়ার্কে ভাগ করেছি। এরকম আমাদের 64টা নেটওয়ার্কে ভাগ হবে, অর্থাৎ এর যতক্ষণ পর্যন্ত ব্রডকাস্ট অ্যাড্রেস 255 না আসে। 64টা ভাগ করতে হতে, একটা দুইটা তো আমরা দেখলাম, এভাবে 64টা ভাগ করতে হতে সর্বশেষ যেটা আসবে, সর্বশেষ নেটওয়ার্কটা হবে 192.168.10.252। সর্বশেষ ব্যবহৃত নেটওয়ার্ক হবে 252। ফার্স্ট হোস্ট হবে এখানকার 253, লাস্ট হোস্ট 254, সাবনেট মাস্ক 255। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। ইনশাল্লাহ কালকে ক্লাস বি নেটওয়ার্ক নিয়ে আলোচনা করা হবে, এবং আজকে যেটা বের করাটা পুরোটাই হচ্ছে কালকে একটা স্লাইডের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যেহেতু করোনা কালীন সময় চলতেছে, সকলে মাস্ক ব্যবহার করবেন, এবং যতদূর সম্ভব বাসা থাকার চেষ্টা করবেন। স্টে সেফ, স্টে হোম। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। আসসালামু আলাইকুম।